হুজুর আর কিছু জানি আর না জানি, সিগারেটের নাম যত প্রকার আছে আমি সব জানি। নাম কি? মোহাম্মদ অমুক। তুমি মুসলমান? জি হুজুর। মুসলমানের সন্তান, কালেমা কয়টা? জানি না। নবীর নাম কি? জানি না। সূরা ফাতিহা কাকে বলা হয় জানো? কয় জানি না। সূরা ইখলাস কাকে বলা হয় জানো? জানি না। মেম্বারে বসে থেকে আল্লাহি আল্লাহর কসম করে বলি, ওকে আমি বললাম তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, এত কিছু ধরলাম কিছুই পারলা না, সিগারেটের নাম পর্যন্ত ঠোঁটস্থ মুখস্থ করে রেখেছো। কবর নামক ভয়ঙ্কর জায়গাটা আছে, সেখানে তোমাকে যেতে হবে। কয় হুজুর জানি। আমল কি নিবা? কয় হুজুর তেমন কিছু জানি না, তবে সিগারেটের নাম ভালো করেই জানি। আপনি আবার এটা ওয়াজের মধ্যে কইেন না। আমাকে আবার সতর্ক করতেছে, ওয়াজে টজে কইেন না হুজুর। আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা বলতেছি। আমরা যদি রাস্তাতেও চলাফেরা করি, অটোওয়ালার কাছ থেকেও শিক্ষা অর্জন করি। আমি মেজবা, আমি দোকানে বসে থাকলেও ওখানে কিছু শিক্ষা অর্জন করি, কারণ আজকের প্রেক্ষাপট আলোচনার সাথে আমি পেয়ে গেলাম। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন যারা পাপ কাজ করবে তাদের শরীরে পাপটা ফুটে উঠবে। ওয়াদা করেছেন, কথা বলেছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের শরীরে পাপটা ফুটে উঠবে। তাহলে বিড়ির বর্ণনা কি পাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরাম, তোমরা যদি কেউ পাপ কাজ করো, পাপ তোমাদের ঘিরে ফেলবে। আমার বান্দারা যেই পাপটা করবে তাদের শরীরের ভিতরে দুনিয়াতেই ফুটে উঠাবেন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? সাধারণত আমরা যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করি, প্রত্যেকটা বাচ্চার দিকে আপনি তাকিয়ে থাকবেন, কি মায়াবী চেহারা। ঠোঁটটাকে আল্লাহ গোলাপি করে বানায়, কথা সত্য। পুরো শরীরটাকে আল্লাহ কত সুন্দর করে বানায়। বাচ্চাটা যদিও দেখতে কালো হয়, ঠোঁটের ভিতরের অংশটা দেখবেন গোলাপি রং থাকে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা হারাম খায়, আমার দেশে কিছু মুসল্লি আছে বিড়ি খোর, আসেনি? এর ঠোঁট দেখলেই পরিচয় পাওয়া যায়, পাক্কা বিড়ি খোর, ঠিক না বেড়ি? এর ঠোঁটের দিকে যদি আপনি তাকান মনে হবে আস্ত বিড়ি পুড়িয়ে খাচ্ছে, কারণ ঠোঁট বলে দেবে। গোলাপি ঠোঁটটা আল্লাহ যেটা বানিয়ে পাঠিয়েছিল, গোলাপের জায়গায় গোলাপ নেই, গোলাপের জায়গায় ব্ল্যাক হয়ে গেছে, ঠিক কিনা? জুমার 2-3 ঘন্টা আগে জলকই বাজারে আজকেও আমি বসেছিলাম। 22 থেকে বা 25 বছরে একজন যুবক দোকানে আসলো। বেশিরভাগ আমি রুবেল ভাইয়ের দোকানে বসে থাকি। একজন যুবক এসে বলতেছে, মোল্লাপাড়ার, বলতেছে ভাই সিগারেট দাও। সিগারেটের নামও বললো, কঠিন একটা নাম। ওকে বললাম ভাই সিগারেটের নাম বলতে পারেন? বলতেছে হুজুর শুধু সিগারেটের নাম না, আপনাদের ধর্মে মানে যত যা কিছু আছে এগুলা বাদ দিয়ে সিগারেট যত প্রকার আছে আমি সব সিগারেটের নাম বলে দিতে পারবো। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আরে জোরে কর না কেন? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে স্মৃতি।
দুনিয়ার মায়া সব, বলেন দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন মন দিয়ে চেয়েছি নবী তোমাকে, ঠিক কি না? মন দিয়ে চেয়েছি নবী তোমাকে, মায়া যদি হয় দেখা দিও মরণে। মারহাবা জোরে কোন। মন দিয়ে চেয়েছি নবী তোমাকে, মায়া যদি হয় দেখা দিও মরণে। সব কিছু ছেড়ে দিব, সব কিছু ছেড়ে দিব পেলে নবী তোমাকে, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। জবানটা খুলে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের সকলকে চলে যেতে হবে। কথাটুকু সত্য না মিথ্যা? সবাই মিলে জবান খুলে পড়ি, সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান সাথে করে নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে পবিত্র জুমার দিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাঁটাই বাছাই করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে হেফাজত করে পবিত্র জুমার দিনে আসার বসার, কোরআন ও হাদিস থেকে আমাকে কথা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার যে আল্লাহ সুযোগ করে দিলেন, আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত তাজদারে মদিনা, আকায়ে মদিনা, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে যে আমরা আলোচনার প্রেক্ষাপট এবং বিষয় আমরা আজকে যেটা শুনব এবং আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, দুনিয়ার বুকে আমি তোমাদেরকে প্রেরণ করেছিলাম এবং দুনিয়ার বুকে তোমাদেরকে সম্মানিত করেছিলাম। কথা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার কাছে নিকটবর্তী হতে চাও তাহলে তোমরা নামাজে সিজদায় চলে যাও। সুবহানাল্লাহ পড়ে। যদি কোনো বন্ধুকে যদি কাছে থেকে পেতে চায় তাহলে তার পিছনে অন্তত পক্ষে 1-8 মাস ঘোরা লাগে, ঠিক কি না? তার বাড়িতে ভালো মন্দ খাবার নিয়ে যে তার বাড়ির মেহমানদারি, মানে এমন পর্যায়ে যাওয়া লাগে, তার বউ থেকে নিয়ে তার মেয়ে ছেলে যত 14 গোষ্ঠী আছে সবাইকে খুশি করা লাগে। এরপরে আস্তে আস্তে করে মন পাওয়া যায়, বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়ে যায়, বেড়ে যায়। কিছু করলে, আয়োজন করলে বন্ধুকে আগে ডাক দেয়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, যদি তোমরা আমার সাথে যদি বন্ধুত্ব করতে চাও, অসজুদু ওয়াকতারিব, আল্লাহ পাক বলে তোমরা সিজদায় চলে যাও। সুবহানাল্লাহ পড়ে। যদি আমরা কোনো আল্লাহর বান্দা আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করতে যাই তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়? সিজদায়। কারণ সিজদায় গিয়ে আমরা আল্লাহকে যখন ডাকি, বলেন তো মাথা নত করলাম কার কাছে? জোরে বলেন। এই জন্য আমরা সিজদা দিব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা নিয়ম অনুযায়ী মাধ্যম সিস্টেম যদি জানার পরে যদি সিজদায় যায়, আমি আল্লাহর কাছে যদি আসে, আমি আল্লাহর কাছে যদি মাথা নত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য 1 নম্বর অফার দিয়ে দিলাম, বান্দাকে কখনো আমি আল্লাহ অসুস্থ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন অসুস্থ করব না? বান্দাকে আমি আল্লাহ পরীক্ষা করব, জ্বর দিয়ে, সর্দি দিয়ে, মাথা ব্যথা দিয়ে, ছোটখাটো যন্ত্রণা দিয়ে,
বলেন তো দেখি, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে এদেরকে আল্লাহ বড় বিপদে ফেলবেন না, ওয়াদা করেছেন তিনি কে? সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা মনে করি নামাজ তো পড়ি, এরপর আল্লাহ জ্বর দেয়, সর্দি দেয়, মাথা ব্যথা দেয়, কিডনির সমস্যা আছে না নেই, মাজার ব্যথা, ঘাড়ের ব্যথা, মনে হয় নেই? অধিকাংশ মানুষ আমরা নামাজে আসি তাড়াহুড়ো করে, বোঝেন? ঠিকা বোঝেন? আমার এলাকার মানুষ যখন ধান লাগাতে যায় তখন কন্ট্যাক্ট করে নেয় যে 1 বিঘাতে কয় টাকা দিবা, এটার নাম হলো ঠিকা। এটার নাম কি? আর যেটা দিন মজুরি, এটা হলো তার মন মতন হওয়া লাগবে। টাকা 200 জায়গায় 500 নাও, কিন্তু মন মতন ধীর স্থির ভাবে কাজ করা লাগবে, তাই তো? আর যেটা ঠিকা মানে দিন পাঠা, ঠিকা যত তাড়াহুড়া করে 3 গোছের জায়গায় 2 গোছ দিলেও সমস্যা নাই, ঠিক না বেডি? আমাদের দেশে কিছু দিন পাঠানা ঠিকা মুসল্লি আছে যারা মনে করে যে নামাজ না পড়লে কেমন দেখায়, আমি তো হাজি সাহেব, আমি তো অমুক দলের নেতা, অন্তত পক্ষে নামাজটা কোনো রকম মসজিদে গিয়ে পড়লেই হবে। শেষ দাঁতে 30 সেকেন্ডও নয়, 10 সেকেন্ড থাকলেই যথেষ্ট। রুকুতে 10 সেকেন্ড আছে না নাই? ঘড়ির ঠেলাতে বেশি সময় যদি রুকুতে থাকে মুখ দিয়ে সব বের হয়ে যাবে, টেনশন আছে না নাই? চিন্তা করে আল্লাহ এত সময় ধরে রুকুতে থাকার সময় নাই, রুকুতে 30 সেকেন্ডের জায়গায় 10 সেকেন্ড থাকে, এমন মুসল্লি আছে না নাই? সেজদায় গিয়ে বেশি সময় থাকলে পেটে চাপ পড়ে, মাজা টান টান করা লাগে, যদি মুখ দিয়ে সব খাবার বের হয়ে আসে 30 সেকেন্ডের জায়গায় 10 সেকেন্ড থাকে, এমন মুসল্লি আছে না নাই? বলেন তো দেখি, মাজার ব্যথা কি 10 সেকেন্ড মুসল্লির হবে না 30 সেকেন্ডের মুসল্লির হবে? 10 সেকেন্ড। কারণ আল্লাহকে লম্বা সেজদা দেওয়ার হুকুম দিলেন তিনি কে? আল্লাহর নবীজি বলেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাতা আলীকে একজন কাফের তীর নিক্ষেপ করলেন, আপনার কাছে আমি আরজ গুজার করলাম আপনার আলীর তীরটা কি বের করা যায় না? আল্লাহর নবীজি বললেন, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তার তীরটাকে বের করা লাগবে। আল্লাহু আকবার পড়েন। কারণ আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যায় দুনিয়ার কোনো চিন্তা করে না, দুনিয়ার কোনো টেনশন করে না, ডাইরেক্ট একমাত্র বন্ধু বানিয়ে ফেলে কাকে? আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তীরটাও যদি টেনে ফেলে দাও আমার আলী 1 জাররা পরিমাণ কষ্ট পাবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি নবীজিকেও অসুস্থ বানিয়েছিলাম, জ্বর দিয়েছিলাম, আমি নবীজিকেও মাথা ব্যথা দিয়েছিলাম শেষ পর্যায়ের দিকে। বলেন তো দেখি, যেই বান্দার বেশি পরীক্ষা এই বান্দাকে বেশি ভালোবাসেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরাম, তোমরা যদি কেউ পাপ কাজ করো পাপ তোমাদের ঘিরে ফেলবে। আমার বান্দারা যেই পাপটা করবে তাদের শরীরের ভিতরে দুনিয়াতেই ফুটে উঠাবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? যারা গাঁজা খায় এদের শরীর দেখলে বোঝা যায় টাটকা বিড়ির মতো মোটা, নাকি? হ্যাঁ, বিড়ির মতো মোটা না? ইরি বাপ রে বাপ, চেহারা দেখলে মনে হয় চোপড়া চুপড়ি সব ভাঙ্গে ঢুকিয়ে গেছে গা, এমন টান টান মারে, চোখ দিয়া ধোঁয়া, নাক দিয়া ধোঁয়া, পিছন দিয়া মাঝে মাঝে বাড়ায় না, কথা কন না খায়। ছোটবেলা আমি যখন মাদ্রাসায় পড়ি আমাদের একটা তালের বাগান আছে 10 শতক মতো, প্রায় 20টা মতো আমাদের তালের গাছ আছে। ওই জায়গাতে সকালবেলা আমি যাইতাম, কিছু ফলের গাছ ছিল, ফল ক্রয় করার জন্য। দেখি 4-5 জন মিলা তালের পাতাগুলারে সুন্দর করে বানাইয়া কলকি বানাইয়া, এখন বুঝলাম যে এগুলা কি এত সুন্দর করে বানাই, মনে হয় বিজ্ঞান এদের কাছে ফেল করব, ইঞ্জিনিয়ার ফেল মারবো। এত মজবুত করে বানাই, ভাঙতে গেল সম্ভব না, এত শক্ত। এটা যারা দেখছেন হয়তো তারা বলতে পারবেন, এত শক্ত আর এত মজবুত। ওরে বাপ,
চিন্তা করলাম এটার ভিতরে কালা কেন, হাত ঢুকায় দেখি খালি মল বের হয়। চিন্তা করলাম আল্লাহ এটা আবার কি, আস্তে আস্তে বড় হইলাম, বিভিন্ন দরবারে যাইয়া দেখি এটা ওপেনে খাওয়ায়, সরকার থেকে একবারে লিপিবদ্ধ করা আছে, বুঝেননি? কুষ্টিয়া লালন সমাজের সরকারের প্রশাসন দ্বারা খাওয়ায়, কয় ইচ্ছা মতো খাও। আল্লাহ বললেন যারা হারাম কাজে লিপিবদ্ধ হবে তাদের চেহারায় ফুটেজ দিয়ে দিবেন, তিনি কে? আল্লাহ বলে জাহান্নামে যখন যাবে এদেরকে আমি আল্লাহ মানুষ রূপী রাখবো না, এদেরকে আমি আল্লাহ জানোয়ার বানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, যাক মনোযোগ আছে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন এবার সুন্দর করে জানিয়ে দিলেন, যদি কোনো বান্দা নামাজে আসার আগ মুহূর্তে 4টা যদি হুকুম বিধিবিধান যদি মেনে চলে, আল্লাহ বলেন বান্দা 1000 পাপ করলো, আমি আল্লাহ তোমার পাপটাকে মোচন করে দিতে পারি, ওয়াদা করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলতেছেন, বান্দারে তোমরা যখন মসজিদের দিকে রওনা করবে সর্বপ্রথম মুখমণ্ডলটা ধুয়ে নিবে, এরপরে তোমরা সুন্দর করে হাতগুলিকে পরিষ্কার করে নিবে, এরপরে তোমরা মাথাটাকে মাসেক করে নিবে, এরপরে সুন্দর করে তোমরা পাগুলিকে ধুয়ে নেবে। বলেন তো দেখি, আজ থেকে 1500 বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি কে? চীন দেশে সব থেকে বিশাল বড় যেটা রোগ আমাদের জীবনে আমরা ফার্স্ট টাইম দেখলাম, তার নাম কি বলেন তো দেখি? করোনা। কোন না? কথা কন না কেন? করোনা শুরু হয়েছে মনে হয় বাংলাদেশ থেকে, করোনা শুরু হয়েছে মনে হয় পাকিস্তান থেকে, করোনা শুরু হয়েছে মনে হয় ফিলিস্তিন থাইকা, করোনা শুরু হয়েছে ওই দেশ থাইকা যেটা হারাম সেটা ওরা বেশি করে খায়, হালালটাকে বাদ দিয়ে দেয়। আল্লাহর বিধিবিধান যেই দেশে নাই ওই দেশ থেকে করোনা শুরু হয়েছে, সেটার নাম হলো চীন দেশ। কথা কোন ঠিক কিনা? সম্মানিত মুসল্লি ইকরাম, কথাগুলি ভালো করে বুঝবেন। চীন দেশের ভিতরে যখন মহামারী আসলো, বিজ্ঞান থেকে শুরু করলো গবেষণা করতে কেমনে করোনা দূর করা যায়। ডক্টর, বিজ্ঞান সবাই গবেষণা শুরু করে দিল। সবার মিলে একই আওয়াজ, হাত ধোয়া লাগবে দিনে 3-4 বার 5 বার, ঠিক কিনা? হাত ধাও, মুখ ধাও, পা ধাও, শরীর ঠিক মতো পরিষ্কার করো, এবং কি হ্যান্ড ওয়াশ যত প্রকার যা লাগে সব ডাক্তারেরা ঘরে ঘরে তুলে দিল। এমন আমার দেশে ঘটনা ঘটেছে কি ঘটেন নাই? অথচ 1500 বছর আগে আমার নবীজি বলে গেলেন, হাত ধাও, পা ধাও, মুখ ধাও, কলি করো, সব কিছু মাথা মাসেহ করো, বডিকে সব সময় পরিষ্কার রাখো, নামাজে দাঁড়িয়ে যাও। বলেছেন আমার নবীজি। আমরা মুসলমান এটারে হাসি তামাশা মনে করে পার করে দিছি। যেমনে ডাক্তার কইছে আমরা আমল শুরু করে দিছি। ওরে বাপ রে বাপ, মাস্ক পর্যন্ত মুখে লাগায় হাঁটে, কেরে বা আসি না জানে, কয় অমুকের বেটা এটা। কথা কন না কে? চীন দেশের ভিতরে 1 কোটি বৌদ্ধ বসবাস করে, 20 লক্ষ মুসলমান বসবাস করে। 1 কোটি বৌদ্ধরা যখন মুসলমানদের প্রতি জুলুম শুরু করে দিল, আল্লাহ এমনি এমনি গজবটা দেয় নাই। গজব আসার পিছনে কারণ আছে না নাই? বাড়িতে গন্ডগোল লাগে, কারণ আছে না নাই? কথা কন না কেন? বইয়ের সাথে গন্ডগোল হয় উদ্দেশ্য ছাড়াই, হ্যাঁ? কারণ তো আছে। আল্লাহ বলে গজব দিয়েছি, কারণ তো আছে। চীনেরা যখন 1 কোটি বৌদ্ধ 20 লক্ষ মুসলমানের প্রতি যখন জুলুম শুরু করে দিল, হারাম খাবো খা সমস্যা নাই, 20 লক্ষ মুসলমানের প্রতি এমন জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। আমার 20 লক্ষ মা বোন যখন রাস্তার ভিতরে যখন পর্দা করে বের হলো, তাদের হিজাবগুলিকে টেনে টেনে ছিঁড়ে ফেললো। জোরে কর নাউজুবিল্লাহ।
শুধু পর্দাটাকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিল তা না, আমার মা বোনেরা মাহে রমজানে প্রত্যেকটা রোজা পালন করার জন্য ফজর বেলা সেহরি খেয়েছে, আবার মাগরিব ইফতার করার জন্য রেডি হয়েছে। এবং কি এই বৌদ্ধর বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা জোহর আসর কিছুই মনে করে নাই, রোজা ভাঙ্গার এমন কৌশল করেছে, জোর করে বুকের পাড়ে পাড়া দিয়ে ধরে খাবার পর্যন্ত আমার মুসলমান ভাই বোনদের মুখে ঢুকিয়ে রোজাটাকে ভেঙ্গে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, পাগলা, মুসলমানের হিজাব টান দিয়ে ছিঁড়ে ফেলো, এখন মুখে মুখে তোমাদের হিজাব লাগাইয়া দিছি। আল্লাহু আকবার, জোরে কর না কে? ঠিক নি, ঠিক নি? দেখবেন এখন সবার মুখে খালি মাস্ক, বিশেষ করে যারা ডাক্তার, শিক্ষিত, মানে শিক্ষিত শয়তান যারা, এরা কয় মাস্ক না পরলে শরীরে কিডনির সমস্যা হইব, করোনা ঢুকবো, বিভিন্ন রকমের অসুখ বিসুখ হইব। ক্যারে পাগলা, 1400 বছর 1500 বছর থেকে নবীজি মাস্ক লাগাই নাই, আমরা মাস্ক লাগাই নাই। আমাদের দেহ, আমার দাদার দেহ, আমার নানার দেহ, আমার 14 গোষ্ঠী পরপুরুষ কবরে চলে গেল, মাস্কের প্রয়োজন হয় নাই। এখন তুমি বড় ডক্টর হইয়া তুমি এখন তথ্য দাও মাস্ক ছাড়া বিভিন্ন রোগ শরীরে আক্রমণ করব। তুমি মাস্ক লাগাইয়া 40 বছর বাঁচো না, আর আমার দাদা দাদি 110 বছর বাঁচছে। কথা কোন ঠিক কিনা? বিনা মাস্কে 110 বছর। পাগলা, পড়াশোনা করে মহাপণ্ডিতগিরি, অথচ আমরা জানলাম না কোথার থেকে মাস্ক লাগা শুরু হইল। মুসলমানদের প্রতি নির্যাতন কইরা হিজাব টান দিয়া ছিড়বা, আল্লাহ কই তোদের ঘরে ঘরে মাস্ক লাগার ব্যবস্থা কইরা দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা, যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে তোমাদের 1 নম্বর আমল করা লাগবে as-salati ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়ার হুকুম বিধিবিধান দিলেন তিনি কে? যদি কোনো মুসলমান 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যদি পড়ে, ওযু ঠিক মতো করে, যদি ঠিক মতো রুকু সেজদা যদি বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মাস্ক লাগার প্রয়োজন নাই, ভালো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার প্রয়োজন নাই, বান্দা ঘাড়ের ব্যথা হবে না, মাজার ব্যথা হবে না, শরীরের টেনশন দূর হয়ে যাবে। বলেন তো দেখি, সব রোগ ব্যাধি দূর করতে পারেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমরা আল্লাহরে বন্ধু বানাই না, বন্ধু বানাই হারাম পথে। কথা বলেন ঠিক কিনা? হারামে কোনো আরাম নাই, হারামে কি নাই? আরাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শুনে রেখে দাও, হারামে আরাম নাই। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হারামগুলি বন্ধ করো, হালালগুলি চালু করো। বললেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এবার বলেন তো দেখি, শুকুর খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া হালাল না হারাম? কেঁচো খাওয়া হালাল না হারাম? ব্যাং খাওয়া হালাল না হারাম? কথা কন না কেন? জোরে কন, জোরে কন। তাহলে এই জিনিসগুলিকে হারাম করলেন, চীনের মানুষ হালাল খোয়া চালায়, ঠিক কি না? ঠিক নি, ঠিক নি? এখন বলেন তো দেখি, যারা সুন্দর সুন্দর ফল খাইব, তাজা তাজা ফল খাইব, যারা তাজা তাজা ফল খাইব, এদের শরীরের রোগ যাইব না? যারা আঙ্গুর আপেলকে পচায়া মদ বানায়া খাইব, কার শরীরের রোগ হইব? কথা কানা? আপনি তাজা ফলটারে 5 দিন পচাইলেন, এরপরে মদ বানায়া খাচ্ছেন, আপনার শরীর সুস্থ হইব না অসুস্থ হইব? কারো বিরুদ্ধে গেলে আবার মাইন্ডে লিয়েন না, কথা যেটা সত্য সেটাই বলতেছি, কোরআনের কথা। আল্লাহ বললেন, আমি হালাল বানাইলাম, ফাবি আইয়্যি আলাম রাব্বিকুমা তুকাদ্দিবান। বান্দা, এতগুলি নিয়ামত দিলাম, এরপর বান্দা আমার নিয়ামত থেকে তোমরা বঞ্চিত হয়ে গেলাম, অস্বীকার করলাম। বান্দারে, এত নিয়ামত দেওয়ার পরও তোমাদের মনটা জয় করতে পারলাম না। বান্দা, মনে রেখে দাও, পচা ভাত, সুস্থ ভাতটাকে, চাউলটাকে যখন তোমরা ভাত বানাইলা, ভাত বানার পরে যখন 3-4 দিন পচানি দিলা, তারপরে একটা খাবার হয় সুয়ানি। হ্যাঁ হুজুর, আপনি জানেন কেমনে?
আমার এলাকাতে সাঁওতাল পাড়া আছে, কি আছে, কারণ আমার তো বর্ডার এলাকায় বাড়ি, বুঝেন না। সাঁওতাল পাড়া আছে, ভাদ্রে পচানি দিয়া বানাইলে কয় সুয়ানি, কিনি সুয়ানি। এইটা কি সুস্থ লোকে খায়? কথা কন না, খাইবে? যার ব্রেন ঠিক আছে, মাথা ঠিক আছে, বুদ্ধি ঠিক আছে, এই লোকটা এটা কখনো খাবে না। খাবে কারা? যাদের মাথায় সিট আছে। কথা কন ঠিক কি না? কারণ বাড়িতে রাগারাগি বইয়ের সাথে ওই সুয়ানি খেয়ে উঠতে পড়ে আছে দরজার সামনে। কথা কন ঠিক কি না? কলা গাছের মাথায়, তাল গাছের মাথায় নাকি ওরা বাজার দেখে, ওইটা খাইবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, হালাল খাবারটাকে হারাম বানাইলেন, শরীরটাকে অসুস্থ বানাইলেন, আল্লাহর পথের পথিক হইতে পারবেন না। তাহলে সুস্থ ফলটা আপনাকে আল্লাহ দিল, আপনি হালাল পথটাকে, হালাল খাবারটাকে হারাম বানাইলেন। এটা আপনার আল্লাহর সাথে ব্যক্তিগতভাবে আল্লাহর সাথে এটা দলাদলি হলো কি হলো না? আল্লাহ বললেন আমি হালাল খাবার তোমার জন্য বরাদ্দ করলাম, আমরা হারাম খাবারটাকে বরাদ্দ করি নিজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলতেছেন, বান্দারে তোমরা যে হারাম খাবারটা খাইলা, তোমাদের শরীরটাকে আমি আল্লাহ অতীতেই ধ্বংস করে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, বলেন তো দেখি, তাহলে আমরা যে আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া রিজিক আমরা নিজে হাতে পচায়া এরপরে খাইতেছি, এটা কি আমরা নিজেরাই রোগ টাইনা আনতেছি না আল্লাহ আমাদেরকে দিতেছে? ভালো করে এখন, আল্লাহ দিতেছে না আমরা টাইনে আনতেছি? নিজে হাতে আমরা অসুখ তৈরি করতেছি। দোষ কার? কয় আল্লাহ। সব দোষ আল্লাহর। আল্লাহর নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু ইয়াযহাবু আনহু দিরনা। আল্লাহ পাক বলেন, মুমিনদেরকে আমি আল্লাহ বেশি বিপদে ফেলি। এর মানে এই নয় তুমি পচা খাবার খাইয়া আল্লাহর কাছে কইবা আল্লাহ আমারে মনে হয় আল্লাহ বেশি ভালোবাসে, এজন্য বেশি অসুখ দেয়। হ্যাঁ, আমার দেশের কিছু শিক্ষিত শয়তান কয় কলমের ঘোষা দিলি লাখ দুয়েক পকেটে ঢুকে। কয় আরে না হুজুর, পান খাবার দিছে ওটা। ওর বেটি একটা ফঙ্গ, বেটা একটা ফঙ্গ, বোবা, ঠসা, কানা, পাগল। এখন ওরে যদি জিগান কি ব্যাপার ভাই, তিনটা চল তিনটাই দেখি, পাগল কি ব্যাপার? ওই কব আল্লাহ আমারে বেশি ভালোবাসি। কেন? হুজুরের কেউ ওয়াজে শুনেন না? হুজুরেরা কয় আল্লাহ যারে যত বেশি ভালোবাসে আল্লাহ তাকে বেশি পরীক্ষা করে। ইয়াকুব নবীর মতো, এরপরে ইউনুস নবীর মতো, এরপরে মুসা নবীর মতো, এরপরে দেখবেন আঙ্গ নবীর মতো। আমগো নবীর মতো যখন দেয় দেখবেন এদের কাছে ফতোয়া অটোমেটিক বরাদ্দ হয়ে যায়। উত্তর এদের কাছে থাকবে, সমস্যা নাই। যারা বিড়ি করে এদেরকে বলবেন ভাই খান কেন, প্রশ্নের উত্তর দিয়ে দিবে। গত জুমাই শুনাইছিলাম, ঠিক কি ঠিক না? এরপরে দেখবেন যারা খারাপ পথে চলে ওদেরকে আপনি বলবেন, ওরাও আপনাকে উত্তর দিয়ে দিবে বাড়ির বউ ভালো না। কথা কি বুঝেন না? এরপরে দেখবেন যারা হারাম খায় ওদেরকে বলবেন ভাই হারাম খান কেন, ওরা বলবে হুজুর বুঝেন না। মানে আমরাই বুঝি না, সব ও বুঝে। ঠিক না বেডি? কথা কি বুঝতেছেন আমার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন।